কারামের দলে আমার মাওলার এত নেয়ামত ভোগ করিয়া, আমার মাওলার সব নেয়ামত ভোগ করিয়া কেন আমার মাওলাকে ভুলছো? বাতাস তোর বাবাই সৃষ্টি করে নাই, এই সূর্য তোর বাবার না, তোর বিজ্ঞানী বাবারা তোর সূর্য সৃষ্টি করতে পারে নাই। এই পানি কাউ না, কোনো বাদশা তোকে পানি সৃষ্টি করতে পারে নাই, তোকে দিতে পারে নাই। এই সব কিছু আমার মাওলার, ওই মাওলা তো সৃষ্টি করছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোরা আমার ইবাদত করবি, আমার গোলামি করবি, আমার কথা মানবি। ও বান্দা ও বান্দি, যখন তোরা আমার কথা মানবি, আমার ইবাদত করিয়া কবরে আসবি, আমি কবর থেকে জান্নাতের বাগিচা বানায়া দেব। ওরে বান্দা বান্দি, যখন কিয়ামতের ময়দানে আসবি, আমি তোদেরকে আরশের নিচে জায়গা করিয়া দিব। ওরে বান্দা বান্দি, যখন পুলসরাত পাড়ি দেওয়ার চেষ্টা করবে, আমি মাওলা তোদেরকে কুদরতি ভাবে পুলসরাত পাড়ি দেওয়ার ব্যবস্থা করিয়া দেব। আমি জান্নাতের মধ্যে আমার দিদার দেব। আল্লাহ বল, জান্নাতি থেকে প্রশ্ন করবে, জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদাকে পালন করছি নাকি? তখন জান্নাতীরা বলে, মাওলা হে, তুমি যে ওয়াদা করছো তার সে কোটি কোটি গুণ বেশি নেয়ামত আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলা ফেরেশতাকে ডাক দিয়া, ফেরেশতারে, আমি বান্দা বান্দির সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, দেখা করব, কিন্তু এখন পর্যন্ত আমি দেখা করি নাই। ও ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দিবে, 70,000 পর্দা সরিয়া যাবে, মাওলাকে দেখা যাবে। তখন সমস্ত জান্নাতীরা মাওলাকে দেখিয়া সেজদায় পড়িয়া যাবে। এক রওয়ায়াতের মধ্যে আছে এক সেজদা 40,000, অন্য রওয়ায়াতের মধ্যে এক সেজদা 70,000 বছর কাটিয়া যাবে। কি যে মজা, কি যে মজা, কি যে মজা! আল্লাহ তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়া দাও, একটা বার দেখার তৌফিক দিয়া দাও। জান্নাত ও দোজখ से यार आप क्या करो, जन्नत ও दोजख से यार आप क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो। बेतु जन्नत दोजख का फेजा, मातु दोजख जन्नत दिलरुबा। আল্লাহ তুমি জান্নাত জাহান্নাম দিয়ে কি করে আমি চাই তোমাকে। আল্লাহ জান্নাতে গিয়ে তোমাকে না পাইলে জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে, আর জাহান্নামের মধ্যে তোমাকে পাইলে জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে। আমি চাই তোমাকে। রাবেয়া বসির রহমাতুল্লাহ আলাইহা একদিন এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়ায়। মানুষ প্রশ্ন, রাবিয়া তোমার হাতে কি? এক হাতে কেন পানি আর এক হাতে কেন আগুন? রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আগুন দিয়ে আমি মাওলার জান্নাতকে জ্বালাইয়া দেব, আর এই পানি দিয়ে আমি মাওলার জাহান্নামকে নিভাইয়া দেব। দেখবো ভিতর দলেরা কিসের ভয়ে আমার মাওলার ইবাদত করে, আর দেখবো লুবির দলেরা কিসের আশায় আমার মাওলার ইবাদত করে। ওরা তো আমার মাওলার প্রেমে, আমার মাওলার মহাব্বতে ওরা ইবাদত করে না। আমি মাওলাকে চাই, আমি মাওলা ছাড়া কিছু বুঝি না। যেদার দেখতা হো মাই তু হি তু হ্যায়, हर गुल में तू है, हर गुल में तू है, हर रंग में तू है, बो में तू, हर जात तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू है, तू ही तू। अभी ज़िंदगी देखी शुद्ध मौलार कुदरत देखी। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना
من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اللهم صل وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে কত মানুষ পোস্ট কোয়ার্টারে, এই মুহূর্তে কত মানুষ বারে মদ পান করে ভূত হয়ে পড়ে আছে। এই মুহূর্তে কত মানুষ জুয়ার আসরে, এই মুহূর্তে কত মানুষ গুনার সাগরে ডুবানো। আল্লাহ পাক দয়া করে মায়া করে আপনাকে আমাকে ওদের অন্তর্ভুক্ত করেন, বরং আল্লাহওয়ালা নেককার আবেদিন সালেহিন কানিতিন উলামায়ে কেরাম জাকিরিন শাকিরিন দামি এক মজলিস, যে দামি মজলিসকে কেন্দ্র করে খুদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুত হাদিস বয়ান করছে, বহুত বিশারাত দান করছে। এই মজলিস এত দামি, এত গুরুত্বপূর্ণ, গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলাইছে। অনবরত আল্লাহ রহমত সাকিনা বর্ষণ করতেছে। খোদ আল্লাহ আপনাকে আমাকে নিয়ে ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করেছেন। লাইয়া বাসাল্লাহু আমর ইয়াউমাল কিয়ামা ফি উজুবিন নূর আলা মানাবিল লু'লু ইয়াকবুতুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা ক্বালা আল আরাবিয়্যু কুল্লুহুম লানা না'রিফুহুম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াসতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াসকুরুনা। সূরা বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায় উঠাবেন ফি উজুবিন নূর, যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। আলা মানাবিল লু'লু, জবরদস্ত জমারাত, সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত এক দামি সিংহাসনে অধিষ্ঠ থাকবেন। মনে হয় যেন গোটা দুনিয়ার রাজ অধীরা সিংহাসনের মধ্যে বাদশাহী করতেছেন। তাদের মর্যাদা এত বেশি,
যে কিয়ামতের ময়দানে মানুষ তাদেরকে দেখে ঈর্ষা করবে, আফসোস করবে, এই ব্যক্তি তো দামি কেন, এত সম্মানিত কেন, এত ইজ্জতওয়ালা কেন। ফি উজুহিমিন নূর, মনে হয় যেন পূর্ণিমার চন্দ্রের চেয়েও তাদের চেহারা আকর্ষণ। মাশাআল্লাহ। সাহাবারা মনে করছেন নবীদের প্রশংসা চলতেছে, শহীদদের প্রশংসা চলতেছে। নবী কি বললেন সাল্লাল্লাহু আলাইহি লাইসা বিআনবিয়া ওয়ালা শুহাদা, আমার সাহাবারা, এইমাত্র আমি যাদের প্রশংসা করলাম তারা নবীও না, তারা শহীদও না। এক ব্যক্তি বলছে বাহ বাহ, ভাবছিলাম নবীদের প্রশংসা, শহীদদের প্রশংসা, অথচ তারা নবীও না, তারা শহীদও না। কারা এই লোকগুলি, কারা? এবার নবী আলাইহিস সালাম তখন তাদের পরিচয় দেওয়া শুরু করলেন। হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদি শাত্তা ইয়াসতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াসকুরুন। তার ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন গোত্রের থেকে মাওলার মহাব্বতে, জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয়ে মাওলার জিকির শুরু করিয়া দিছে। এই আপনারা, আপনাদের বাড়ি কি একই এলাকা, একই বংশের লোক? এখানে কি চাউল নেওয়ার জন্য আসছেন, রিলিফ নেওয়ার জন্য আসছেন? এখানে আসছেন কেন? কার মহাব্বতে? এখানে জিকির আজকার করছেন না গান বাজনা করছেন? কি হাদিসের সাথে মিল আছে কি নেই? আপনারা কারা? وعن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكر الله تعالى فيها। জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না, জমনের পাওয়া পাইছে। কি পাওয়া পাইছে? জমনের পাওয়া পাইছে। বিল্ডিং বিশাল, তাও আবার স্বর্ণের, রূপা, জওয়ারের দ্বারা গাঁথা, ঝর্ণা, উদ্যান, গাছ, ফুল, কেলমান, স্বাস্থ্য, সুখ, শান্তি, কোনো শেষ নেই, কোনো সীমা নেই, আর কোনো আফসোস নেই। ওই জান্নাতের মধ্যে জান্নাতের একটা জিনিস নিয়ে আফসোস করবে। কোন জিনিসটা নিয়ে? দুনিয়ার মধ্যে যে সময়টুকু মাওলার জিকির ছাড়া কাটায়া দিছে, আর একটা বার সুবহানাল্লাহ পড়তাম, আর একটা বার আলহামদুলিল্লাহ পড়তাম, আর একটা বার আল্লাহু আকবার পড়তাম, তাহলে আমার জান্নাত এইটা হইতো না, আমার জান্নাত ওইটা হয়ে যেত, আমার উদ্যান এইটা হইতো না, আমার উদ্যান ওইটা হয়ে যেত। এর জন্য জবানকে খালি রাখিয়া না, লা ইয়াজালু লিসানুকা রাদবাম মিন যিকরিল্লাহ। এক মুহূর্ত মাওলার জিকির ছাড়া জবানকে খালি রাখবেন না, হাঁটবেন, চলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যেইটা মনে চায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, করতেই থাকবে। অনেক মজা। আল্লাহ সৃষ্টি করছেন এর জন্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করছি একমাত্র আমার ইবাদতের জন্য। আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য কি? জোরে বলেন। মানুষকে সৃষ্টি কেন করছে? তা গাছ কেন সৃষ্টি করছেন? মাছ কেন সৃষ্টি করছেন? চন্দ্র কেন সৃষ্টি করছেন? বাতাস কেন সৃষ্টি করছেন? পানি কেন সৃষ্টি করছেন? জমিন কেন সৃষ্টি করছেন? এত হরেক ডিজাইনের নিয়ামত কেন সৃষ্টি করছেন? আল্লাহ কি খুলি কালাকুম মাহফিল আরদি জামিয়া, সব তোদের জন্য। যা কিছু দেখো সব তোদের জন্য, যা কিছু দেখো সব তোদের জন্য, সব তোদের গোলাম। আর তোরা আমি মাওলার গোলাম। আসমান কাদের গোলাম? সূর্য কাদের গোলাম? সব মানুষের জন্য, সব মানুষের জন্য, সব। গোটা দুনিয়ার মধ্যে একজন মানুষও না থাকলে সূর্যের কোনো ক্ষতি নেই, কিন্তু সূর্য না থাকলে, দুনিয়ার মধ্যে একজন মানুষ না থাকলে চন্দ্রের কোনো ক্ষতি নেই,
কিন্তু মানুষ, চন্দ্র না থাকলে মানুষের ক্ষতি। গোটা দুনিয়ার মধ্যে একজন মানুষ না থাকলে বাতাসের কোনো ক্ষতি নেই, কিন্তু বাতাস না থাকলে সমস্ত মানুষ মারা যাবে। গোটা দুনিয়ার মধ্যে একজন মানুষ না থাকলে পানির কোনো ক্ষতি নেই, পানি না থাকলে ফিনিশ, তোমার তাকাব্বুর সব শেষ। এক ব্যক্তি বনি ইসরাইলের 1000 বছর ইবাদত করছে। কত হাজার বছর? উনি চিন্তা করছে আমি ইবাদতের মাধ্যমে মুক্তি পেয়ে যাব। আল্লাহর কাছে এই ধারণাটা ভালো লাগে না, মন্তব্যটা পছন্দ হয়নি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন এক জায়গায় দাঁড় করবেন যেখান থেকে জাহান্নামের গরম লাগে। জাহান্নামের গরম লাগে 500 বছর দূরের থেকে। কত বছর? 500। সেখানে দাঁড় করবেন। জাহান্নামের গরমে গরমে পিপাসা লাগবে, কলিজা শুকায় যাবে, জিহ্বা শুকায় যাবে। আল্লাহ পাক এক ফেরেশতাকে বলেন, ফেরেশতা তুমি তার কাছের থেকে পানি পানি বলে ডাক, পানি বলিয়া ডাক দিবে। ভালো মতো শুনিয়েন, বোঝার চেষ্টা করিয়েন। পানি পানি। ওই ব্যক্তি বল, ভাই আমাকে পানি দেন। বলে মূল্য ছাড়া তো পানি দেওয়া যাবে না। বলে মূল্য পাবো কোথায়? তখন ফেরেশতারা বলবে দুনিয়াতে টাকা দিয়ে সব কিছু ক্রয় করা যায়, আর আখিরাতে ন্যাক দিয়ে সব কিছু ক্রয় করা যায়। এখানে মূল্য হলো ন্যাক। ন্যাক দেন, পানি দেবো। বলে কত ন্যাক? আপনার 1000 বছরের ইবাদতে যত ন্যাক হয়েছে ওই পরিমাণ ন্যাক দিচ্ছে। বিপদে পড়লে মানুষের হুঁশ থাকে, হুঁশ থাকে। বিপদে পড়লে মানুষের হুঁশ থাকে। বলে আমি ন্যাক দিয়ে কি করবো? নিয়ে যান ন্যাক। 1000 বছর ন্যাকের বিনিময়ে 1 গ্লাস পানি ধরবে। আল্লাহ পাক বলেন, এ বান্দা থাম, তোর 1000 বছরের ন্যাক মাত্র 1 গ্লাস পানি বিনিময় বিক্রি করলো, আর তোর জিন্দিগিতে আমি লক্ষ লক্ষ গ্লাস পানি পান করাইছি, এর বিনিময় কি দে? শেষ। এই যে এবার করোনা হয়ে গেল, অক্সিজেন ফেল, বারবার ড্রামে ড্রামে অক্সিজেন কেন আর ঢুকাও, কত পয়সা নাই বস। আর প্রতিদিন আমার মাওলার কত অক্সিজেন ব্যয় করবে, কিন্তু কোনো শুকরিয়া নেই, নেয়ামতের কোনো শুকরিয়া নেই। যাদের চক্ষু নেই তার কাছে প্রশ্ন করে চোখের দাম। দেখবা অনেক বোবা মানুষ হাত পাতে। আপনারা কথা বলতে পারেন, আমি তো কথা বলতে পারি না। কত মানুষ অন্ধ এরকম খোঁজ করে, আপনারা দেখেন, আমি তো দেখতে পারি না। একদিন আমাকে এক গরিব বলতে আছে, হুজুর আল্লাহ আমাদেরকে বানাইছে গরিব, একটু অভিযোগে সরে। আমি বল, তুমি গরিব হয়েছো, মাওলা কেন শুকরিয়া আদায় করো না? করে কি শুকরিয়া করব? আমি বললাম, যেই ব্যক্তির চক্ষু নাই তার কাছে প্রশ্ন করো চোখের দাম কত। যেই ব্যক্তির কান নাই তার কাছে প্রশ্ন করো কানের দাম কত। আমি গরিবকে বললাম, তুমি কি দিয়া কাজ করো? হাত দিয়ে। আমি বলি, হাত কে দিছে? আমি বললাম, কাজে কি দিয়া যা পাও দিয়া পাও, তোমাকে কে দান করছে? আমি বললাম, তুমি কাজ করো কি দিয়া করো? শক্তি দিয়ে। আমি বলি, শক্তি তোমার মধ্যে কে দিছে? আমি বলি, তুমি দেখো কি দিয়া? চক্ষু দিয়া। তোমাকে চক্ষু কে দিছে? এ বেয়াকুব, তুমি মাওলার চক্ষু দিয়া, মাওলার কান দিয়া, মাওলার হাত দিয়া, মাওলার পাও দিয়া সব কিছু করলা। সন্ধ্যাবেলা টাকা কামাই করে নিয়ে আসছো, কিন্তু যেই চোখের দ্বারা, যেই কানের দ্বারা, যেই হাতের দ্বারা এত কিছু কামাই করলা, সেই মাওলাকে ডাকলা না। একবার মাওলাকে আলহামদুলিল্লাহ বললা না। একবার আলহামদুলিল্লাহ, তুমি খানা খেয়ে উঠিয়া গেছো, আমার মাওলাকে আলহামদুলিল্লাহ বললা না। এত খানা খাইছে, একটু আলহামদুলিল্লাহ বলো নাই। আমার মাওলার চক্ষু দিয়া দেখো, একটু মাওলার শুকরিয়া আদায় করলা না।
আমার মাওলার কণ্ঠে কথা বলো, কিন্তু আমার মাওলার শুকরিয়া আদায় করো না। তোমার সে আমার সে বড় নেমুখারাম কেউ হইতে পারে না। বাবারে, যার কিডনি নাই তাকে প্রশ্ন করে কিডনির দাম কত, যার হার্ট নাই তাকে প্রশ্ন হার্টের দাম কত, যার লাঞ্চ নাই তাকে প্রশ্ন লাঞ্চের দাম কত, যার রক্ত নাই তাকে প্রশ্ন রক্তের দাম কত, যেই বাচ্চাটা বিকলাঙ্গ তাকে প্রশ্ন করা শক্তির দাম কত। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার মাওলার কান, আমার মাওলার হাত, আমার মাওলার জবান, আমার মাওলার চক্ষু, আমার মাওলার সূর্য, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার বাতাস, আমার মাওলার গাছ, আমার মাওলার মাছ, আমার মাওলার সব নিয়ামত ভোগ করিয়া যারা আমার মাওলার হুকুম মানবা না, আমার মাওলায় ও ছাড়বে না। আল্লাহ, ও জ্ঞানী বাবারা, আমার মাওলাটা ব্রেন দান করছে, ব্রেনটাকে একটু একটু নষ্ট করিয়া দিলে তুমি এটা পাগল হইয়া যাবা। তোমার হাত পা চোখের কোনো দাম নাই। যদি একটু ব্রেনটাকে খারাপ করে, তুমি এত সুন্দর ঘুমাও, যাদের ঘুম নাই তাকে প্রশ্ন করো ঘুমের কি দাম। তুমি যা খাও হজম হইয়া যায়, যে ব্যক্তি খাওয়ার পরে হজম হয় না তার কাছে প্রশ্ন করো হজম হওয়ার কত দাম। তুমি শৌচাগারে গেলে তোমার সব কিছু ক্লিয়ার হইয়া যায়, যার ক্লিয়ার হয় না তাকে প্রশ্ন করো ক্লিয়ার হওয়ার কি দাম। সব জায়গায় আমার মাওলার নেয়ামত, এত নেয়ামত আমার মাওলা তোমাকে আমাকে দিছেন কেন? বন্দা খা, ও বন্দা খা, কুলু আশরাবু, বন্দা খা, পান করো, আমার শুকরিয়া করিও, আমি মাওলার নেয়ামতের শুকরিয়া আদায় করিও, আমি মাওলাকে সেজদা দিও, আমি মাওলার সামনে দাঁড়াইও, আমার মাওলার সামনে নত হইও, রুকু করিও। ওরে বন্দা, তোর কপালটা যখন আমার কুদরতি পার মধ্যে ঠেকাইয়া দাও, আমার ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। ওরে বন্দা, যখন তুই আমি মাওলাকে ডাকো আমার ভালো লাগে, আমি ফেরেশতাদের সাথে গর্ব করি। এ ফেরেশতারা তোমরা নিষেধ করছিল বনি আদম বানাইও না, ওরা ফিতনা করবে, ফাসাদ করবে, কিন্তু দেখ এত দুনিয়ার ভিড়ের মধ্যে আমার বান্দা আমাকে বলে নাই, আমার বান্দি আমাকে বলে নাই। এত কাজের ফাঁকেও আমার সামনে দাঁড়াইতে ভুল করে নাই, এত দুনিয়ার ঝামেলার মধ্যে আমি মাওলাকে ডাকতে ভুল করে নাই। দেখ আমার বান্দা আমাকে কিভাবে ডাকে, দেখ আমার বান্দা আমাকে নিয়ে কিভাবে বসে। ও বান্দা, তুই যখন জিকিরের মাজলিসে বসি, আনা জালি সুম্মান জাকারি, আনা জালি সুম্মান জাকারি, বান্দা যখন তুই জিকিরে বসিয়া যাও, আমিও কুদরতি ভাবে তোর কাছে বসিয়া যাই, আল্লাহ কবুল করিয়া নাও। বন্দারে, যখন তুই আমি মাওলাকে ডাকো, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই আমাকে স্মরণ করো, আমিও তোকে স্মরণ করি, আমিও তোর জিকির করি। কি মজা! এই মাওলাকে রাখি আমরা কোথায় যাই, কোথায় ঘুরি, কি করি? আমার মাওলাকে কেন ভুলিয়া গেছো নেমুখারামের দলেরা? ও নেমুখারামের দলেরা, ও নেমুখারামের দলে, আমার মাওলার এত নেয়ামত ভোগ করিয়া, আমার মাওলার সব নেয়ামত ভোগ করিয়া কেন আমার মাওলাকে ভুলছো? বাতাস তোর বাবাই সৃষ্টি করে নাই, এই সূর্য তোর বাবার না, তোর বিজ্ঞানী বাবারা তোর সূর্য সৃষ্টি করতে পারে নাই। এই পানি কাউ না, কোনো বাদশা তোকে পানি সৃষ্টি করতে পারে নাই, তোকে দিতে পারে নাই। এই সব কিছু আমার মাওলার, ওই মাওলা তো সৃষ্টি করছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
তোরা আমার ইবাদত করবি, আমার গোলামি করবি, আমার কথা মানবি। ও বান্দা ও বান্দি, যখন তোরা আমার কথা মানবি, আমার ইবাদত করিয়া কবরে আসবি, আমি কবর থেকে জান্নাতের বাগিচা বানায়া দেব। ওরে বান্দা বান্দি, যখন কিয়ামতের ময়দানে আসবি, আমি তোদেরকে আরশের নিচে জায়গা করিয়া দিব। ওরে বান্দা বান্দি, যখন পুলসরাত পাড়ি দেওয়ার চেষ্টা করবে, আমি মাওলা তোদেরকে কুদরতি ভাবে পুলসরাত পাড়ি দেওয়ার ব্যবস্থা করিয়া দেব। আমি জান্নাতের মধ্যে আমার দিদার দেব। আল্লাহ জান্নাতি থেকে প্রশ্ন করবে, জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদাকে পালন করছি নাকি? তখন জান্নাতীরা বলে, মাওলা হে, তুমি যে ওয়াদা করছো তার সে কোটি কোটি গুণ বেশি নেমাত আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারে, আমি বান্দা বান্দির সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, দেখা করব, কিন্তু এখন পর্যন্ত আমি দেখা করি নাই। ও ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দিবে, 70,000 পর্দা সরিয়া যাবে, মাওলাকে দেখা যাবে। তখন সমস্ত জান্নাতীরা মাওলাকে দেখিয়া সেজদায় পড়িয়া যাবে। এক রওয়ায়াতের মধ্যে আছে এক সেজদা 40,000, অন্য রওয়ায়াতের মধ্যে এক সেজদা 70,000 বছর কাটিয়া যাবে। কি যে মজা, কি যে মজা, কি যে মজা। আল্লাহ তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়া দাও, একটা বার দেখার তৌফিক দিয়া দাও। জান্নাত ও দোজখ से यार आप क्या करो, जन्नत ও दोजख से यार आप क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो। बे तू जन्नत दोजख का ऐसा फैज़ा, बातु दोजख जन्नत आस्ताए दिलरुबा। আল্লাহ তুমি জান্নাত জাহান্নাম দিয়ে কি করে আমি চাই তোমাকে। আল্লাহ জান্নাতে গিয়ে তোমাকে না পাইলে জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে, আর জাহান্নামের মধ্যে তোমাকে পাইলে জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে। আমি চাই তোমাকে। রাবেয়া বসির রহমাতুল্লাহ আলাইহা একদিন এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়ায়। মানুষ প্রশ্ন, রাবিয়া তোমার হাতে কি? এক হাতে কেন পানি আর এক হাতে কেন আগুন? রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আগুন দিয়ে আমি মাওলার জান্নাতকে জ্বালাইয়া দেব, আর এই পানি দিয়ে আমি মাওলার জাহান্নামকে নিভাইয়া দেব। দেখব ভিতর দলেরা কিসের ভয়ে আমার মাওলার ইবাদত করে, আর দেখবো লুবির দলেরা কিসের আশায় আমার মাওলার ইবাদত করে। ওরা তো আমার মাওলার প্রেমে, আমার মাওলার মহাব্বতে ওরা ইবাদত করে না। আমি মাওলাকে চাই, আমি মাওলা ছাড়া কিছু বুঝি না। যেদার দেখতা হো मैं तू ही तू है, हर गुल में तू है, हर गुल में तू है, हर रंग में तू है, बो में तू, हर जात तू। जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমি যেদিকে দেখি শুধু মাওলার কুদরত দেখি, সবই মাওলার কুদরত, সবই আমার মাওলার। আমি ফুল দেখি না ফুল কে বানাইলো, আমি ফুলের ঘেরান শুনি না ফুলের মধ্যে কে এত সুন্দর ঘেরান ঢুকাইলো। আমি ফুল দেখি, ফুলের রং দেখি না, আমি দেখি এত সুন্দর সুন্দর রং কে লাগাইলো। সব আমার মাওলা। ও আমার বেনবাজি বাবারা, তোমাদের পায়েও ধরছি আর নামাজ কাজা করিও না। ও বেরোজদারি বাবারা, তোমাদের পায়েও ধরছি, রোজা ছাড়িও না।
আমার দাড়ি কেমন না বাবারা, কোন সূরাতে কি চেহারা নিয়ে কিয়ামতের ময়দান নবীর সামনে উঠবা। তোমাদের হাতেও ধরছি, পায়েও ধরছি, দাড়ির মধ্যে আর পোজ দিও না। ও খোদাদ্রোহীর দলেরা, যারা আমার নবীর বিরুদ্ধে স্লোগান দাও, ইসলামকে অপছন্দ করো, যারা আমার নবীর আদর্শ মানো না, আমার নবীকে নেতা মানো না, নবীর নীতি আদর্শ পছন্দ হয় না, কোন চেহারায় আমার নবীর সামনে কিয়ামতে উঠবা? কোন চেহারায় আমার নবীর সামনে উঠবা? তুমি আমার নবীকে নেতা মানো না, এই নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করো নাই, নবীর নীতিকে পছন্দ করো নাই, বরং উল্টা যারা নবী অনুযায়ী চলছে, নবীর আদর্শ মানছে, তাদেরকে কত ঘৃণা করছো, তাদেরকে কত টিটকারি করছো, কত ফাইজলামি, কত আঘাত করছো, কি মুখে উঠবা? কোন চেহারা নিয়ে নবীর সামনে উঠবা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে যার সূরাত ধরবে, যার যে আদর্শ মানবে, তাদের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। আল্লাহ আমাদের মাফ করিয়া দেন। আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা ইকতাসাবা। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, যে যাকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। কত মানুষ ওলামায়ে কেরামকে কি যে মহব্বত করে, কি যে ভালোবাসে। গতকালকে এক বাসায় ছিলাম, সেই বাসার মালিক গাড়িটাকে নিজের হাতে ধুইতে আছে, বিশাল ধনী, মনে হয় যেন কি মহব্বত। আমি চিনি আমার মতো একজন ফাসিক কে এত কেন মহব্বত করে। আসলে তার মনে আশা মাওলা যেন ওলামায়ে কেরামের সাথে হাসর নাসর করিয়া দেয়, মাওলা যেন দিনদার সাথে কিয়ামতের ময়দানে হাসর নাসর করিয়া দেয়। ও যুবক বাবারাও, মুরব্বী বাবারা, কাঁধের সাথে চলো। তুমি কি দেখো না গাঁজাখোররা একসাথে চলাফেরা করে? তুমি কি দেখো না চোররা সব একসাথে চলাফেরা করে? তোমরা কি দেখো না মদখোররা সব সময় একত্রিত হয়ে চলাফেরা করে? যে যেই চরিত্রের, সেই চরিত্রের মানুষগুলি সবসময় দেখবে একসাথে থাকে। আবার দেখবা নামাজের সময় সমস্ত নামাজিরা একসাথ হয়ে যায়। যেরকম দুনিয়াতে যেই যেই চরিত্রের মানুষ যেরকম ভাগ ভাগ হইয়া থাকে, ঠিক কিয়ামতের ময়দান আল্লাহ যারা যেই দলের, যেই নেতাকে মানছে, যেই আদর্শ লালন করছে, তারা সেই আদর্শের, সেই নেতাদের সাথে ভাগ ভাগ হয়ে যাবে। আর যারা আল্লাহর রসুলকে নেতা মানছে, ওলামায়ে কেরামকে আদর্শ হিসেবে মানছে, ওলামায়ে কেরামকে মহব্বত করছে, আল্লাহর নবীকে জীবনের সব বেশি মহব্বত করছে, আল্লাহর নবী সামনে থাকবে, ওলামায়ে কেরাম সামনে থাকবে, এক গ্রুপে আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করিয়া না। আমার নবী আমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নবীকে বলবেন, সাল তুতা ইশফা তুশাফা। হে আমার নবী, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। আপনি সুপারিশ করবেন, যে সুপারিশ করবেন আপনার সুপারিশ আমি কবুল করব। ও আমার যুবক বাবারা, ও মুসলমান বাবারা, ও আমার পর্দালা মা বোনেরা, ও মুসলমানের গোষ্ঠী, নবীর আদর্শের বাইরে যাইও না। নবীকে অন্য কাউকে নেতা মানিও না, দরকার নাই। যেমন আমরা মানি না, আমাদের কি হইল? তুমি দেখো এই মাজলিসের মধ্যে হাজারো গরিব, হাজারো রিক্সাওয়ালা, হাজারো ঠেলাওয়ালা, হাজারো গরিব মানুষ আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী চলে, তাদের তো কিছু হয় না। তুমি এত দুনিয়ার পিছনে কেন দৌড়া? দুনিয়ার পিছনে এত কেন লাগছো?
আসলে তোমাকে শয়তানে পাইছে আর কিছু না। যদি শয়তান অনুসরণ করিয়া কিয়ামতের ময়দানে উঠো ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবা। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন। তুমি কি জানো জাহান্নামের অবস্থাটা কেমন হবে? জাহান্নামের লোকদেরকে একটা আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে। ওই পোশাক, আগুনের পোশাক যখনই পরাইয়া দেওয়া হবে, আগুনের পোশাক চামড়া গোশত পুরাইয়া সব সারকার করিয়া ফেলাইবে। নাফরমান দুই হাত দিয়া পোশাক যতই সেরার চেষ্টা করবে সেরতে পারবে না, সহ্য করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনাই বুঝি না। চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমাদের সবাই সবার জন্য দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া যেন ভালো একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আহা, আর মাওলার কাছে মাপ চাল্লাহ। আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। আপনার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ মাফ করবেনই না, ক্ষমা করবেনই না। আপনার বন্দর এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল নেওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে নামটা কাটিয়া দেয়।